আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শিশির আহমেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। এটা তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। আজকে যে টপিকটার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর। তো শুরুতে যদি একটা গ্রেন্স বলি যে ভেক্টর চ্যাপ্টার আসলে কী কী পড়বো, সেটা হচ্ছে প্রথমে পড়বো ভেক্টর কী কী প্রকার, এগুলো এক্সাম্পল সহ আমরা দেখার চেষ্টা করবো। তারপর হচ্ছে ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ, এবং ডট গুণ থেকে কীভাবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়, একটা অজানা মান থাকলে সেটা কীভাবে বের করা যায়, এবং ভেক্টরের উপাংশ কীভাবে বের করা যায় সেটা দেখব। তারপর ক্রস গুণ থেকে কীভাবে ক্ষেত্রফল বের করা যায় সেটা দেখব। তারপর লব্ধি দেখব, দুটা ভেক্টরে কীভাবে লব্ধি বের করতে হয় এবং কোণের উপর ডিপেন্ড করে লব্ধির মানগুলো কেমন হয় সেগুলো একটু দেখব। এবং লাস্টের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ, সেগুলো কীভাবে বের করতে সেগুলো দেখব। তো শুরু করা যায়। তো আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেক্টরের বিভিন্ন প্রকার। আচ্ছা, তার আগে বলি ভেক্টর কী। এটা তোমরা অলরেডি পড়েছো। ভেক্টর হচ্ছে কি আমাদের এমন একটা রাশি যেটা মানের সাথে সাথে আমাদের দিক প্রয়োজন হয়। এক্সাম্পল, কমন এক্সাম্পল হচ্ছে আমাদের সরণ, ব্যাগ, ত্বরণ, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। যে ব্যাগ কত, একটা মান বললাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা একটা মান, এবং আমরা ডিরেকশন বলে দিলাম যে উত্তর দিকে বা দক্ষিণ দিকে, যে কোনো একদিকে বলে দিলাম। তো সেটা হচ্ছে আমাদের ভেক্টর আসলে মানের সাথে সাথে আমাদের ডিরেকশন কোন দিকে সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো আসলে ভেক্টরের বিভিন্ন প্রকার আছে, তার মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটা টাইপ, সেগুলো একটু আমি যদি বলি। সেগুলো প্রথমে একটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর আরেকটা সাথে লিখতে পারি বিপ্রতীক। বিপরীত ভেক্টর এটা কি? আচ্ছা, কোনো একটা ভেক্টর যদি আমাদের এমন হয় এই, তাহলে এর বিপরীত ভেক্টর হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ মান সেম থাকবে, শুধু ডিরেকশনটা আলাদা থাকবে। যেমন একটা এক্সাম্পল লিখে যদি বলি আমরা 5i, তাহলে আমাদের মাইনাস এটা হবে -5i, অর্থাৎ মান সেম, যদি মান কত 5, তো ডিরেকশনটা আমাদের ছোটো, অর্থাৎ একটা যদি i ডিরেকশন হয় আর একটা হচ্ছে -i ডিরেকশন হবে। এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। আর একটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এটা কি কোনো একটা ভেক্টর যদি আমাদের এমন হয় a, তাহলে বিপ্রতীক ভেক্টর হবে আমাদের 1/a, আমাদের বিপ্রতীক ভেক্টর। একটা পদ্ধতি চিন্তা করি, কোনো একটা ভেক্টরের মান যদি আমাদের 5 হয়, তাহলে বিপ্রতীক ভেক্টর হবে আমাদের 1/5। আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরে আসো নাল ভেক্টর। নাল ভেক্টর সেটা কি? নাল মানে নাই, মানে কোনো কিছু নাই, এটা শূন্য ভেক্টর। নাল অথবা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে কোনো কিছু নাই, এটা শূন্য। তারপর হচ্ছে সমান্তরাল ভেক্টর বা সমান ভেক্টর হতে পারে। সমান ভেক্টর আমরা স্কেলার ক্ষেত্রে করতাম যে 5 আর 5 এটা সমান হলেই হয়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমাদের শুধু মান সমান হলে হবে না, ডিরেকশন সহ সমান হতে হবে। অর্থাৎ একটা ভেক্টর যদি এ এমন হয় আমাদের 10i, আরেকটা ভেক্টর অবশ্যই 10i হতে হবে, তাহলে যদি ভেক্টর সমান। যদি এক্সাম্পলের সাথে চিন্তা করি, এই যদি একটা ভেক্টর হয়, তাহলে অবশ্যই আরেকটা ভেক্টর মান সমান হতে হবে এবং ডিরেকশন অবশ্যই ওটা একই দিকে হতে হবে। এই যদি হয় তাহলে ওই ভেক্টর সমান ভেক্টর হতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার আছে, সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তো এগুলো বুঝতে পারবো বুঝতে পারি। আসলে একক ভেক্টর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে এই কোশ্চেনটা আছে। একক ভেক্টর অর্থাৎ কোনো একটা ভেক্টরকে আমরা যদি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। সেটা একটা ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন বা দিক কোন দিকে, এই যে এই ভেক্টরটা আছে এর দিক যেদিকে একক ভেক্টরের দিক আমাদের সেদিকে। একটা বলতে চিন্তা করি a
ইকুয়াল আমরা এমন বললাম 2i প্লাস 3j মাইনাস p। তো এই এখন এই ভেক্টরে একক ভেক্টর কত সেটা বের করতে হবে। আমরা একক ভেক্টর যদি এটা বলি a ডিভাইডেড বাই মডুলাস a, তার মানে এই ভেক্টরের মান কত সেটা বের করে মানে এই ভেক্টরের মান কত বের করে জানি আমি এই ভেক্টরের মান এটা মান কিভাবে বের করতে হয় তুমি ব্রডলি কোর্স এটা বের করতে। তো এই সহগগুলো আছে সহগ স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 তো এখন এই মানগুলো বসাই এই ভেক্টরটা আমাদের ছিল এটা 2i প্লাস 3j মাইনাস k ডিভাইডেড বাই। তো এটাই হচ্ছে আমাদের একক ডিরেকশন কিন্তু এই ভেক্টরের যে ডিরেকশন সেটা বের করতে হবে। একক ভেক্টরটা আসলে কি হচ্ছে যে ভেক্টরের মান আমাদের এক একক এটা আমাদের একক ভেক্টর। এটা যদি মান বের করতে চাও যে এটার মতো করে তো দেখো এটার মান আমাদের এক আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের একক ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এবং এটা মনে রাখতে হবে। তো এটা বুঝতে দিই। তো ভেক্টরের প্রকার ভেদের পরে আমরা পড়ি লব্ধি। তো লব্ধি অলরেডি তুমি ইন্টারমিডিয়েট পড়ছো, তারপর আমি সূত্রগুলো যদি চলে যাই যেমন যদি হয় একটা ভেক্টর p আর একটা ভেক্টর q এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে লব্ধি কত ছিল আমাদের? লব্ধি ছিল এমন r is equal p square plus q square plus 2pq cos alpha। আর থিটা কেমন ছিল? থিটাটা ছিল এমন n theta is equal লব্ধি যদি আমাদের এটা হয় আর এটা যদি আমাদের থিটা হয় অর্থাৎ p এর সাথে কোনো কোণ হবে তাহলে এই জায়গায় আমাদের p এই জায়গায় q sin alpha ডিভাইডেড বাই cos alpha। এই হচ্ছে আমাদের লব্ধির দুটা ফর্মুলা। লব্ধি যেহেতু ভেক্টর রাশি তো ফর্মুলা মানে একটা মান বের করতে হবে আর একটা দিক বের করতে হবে। এই যে থিটা, থিটার সাথে আমরা দিক বের করতে পারি আর এর সাথে আমরা মানগুলো বের করতে পারি। এখন আসো এই সেটা আমরা দেখি যে পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এর ভিন্ন ভিন্ন মানের জন্য লব্ধিটা কেমন হয় সেটা একটু দেখো। সেটা কেমন ধরো এমন বলি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কয়েকটা লিখি যে 0 ডিগ্রি হলে কেমন, 90 ডিগ্রি হলে কেমন, 180 ডিগ্রি হলে কেমন, এই তিনটা জন্য আমরা একটু দেখি। তো প্রথমে আসলে 0 ডিগ্রি জন্য থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি তাহলে কেমন হয় লব্ধি? r is equal p square plus q square plus 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে এগুলোর মান সেটা আমাদের কত হয়? p square plus q square plus 2p তাহলে p plus q হোল স্কয়ার কেমন আসবে আমাদের? p plus q অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফলের সমান হবে আমাদের লব্ধি। অর্থাৎ এটা চিত্রটা কেমন হবে? যেহেতু 0 ডিগ্রি একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর আমাদের এইদিকে, অর্থাৎ p এইদিকে আমাদের qটা এইদিকে, দুইটা মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর সমান্তরাল যদি হয় তখনই আমরা লব্ধি পাই দুইটা ভেক্টর যোগফলের সমান। এবং এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লব্ধি। এটা সর্বোচ্চ লব্ধি। তো এটা একটু মনে রাখবে যে সর্বোচ্চ লব্ধি কখন পাই আমরা? যখন দুইটা ভেক্টর সমান্তরাল বা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন আমরা সর্বোচ্চ লব্ধি পাই। তারপর আসলে থিটা 90 ডিগ্রি হলে কেমন? এটা 90 ডিগ্রি হলে r is equal p square plus q square plus 2pq cos 90। cos 90 মানে কত? 0। তো এটা 0 হলে তাহলে কেমন হয়? p square plus q square। অর্থাৎ এটা দেখতে অনেকটা পিথাগোরাসের যে ফর্মুলাটা ছিল সেটা। অর্থাৎ দুইটা ভেক্টর যদি লম্ব হয় একটা p আর একটা q লব্ধিটা হবে এইটুকু এই দুই দিকে করতে আশা করি সবাই বুঝতে পারছি। তো এরপর আসো এটা 180 ডিগ্রি হলে সেটা কেমন হয় আমাদের লব্ধিটা? এটা এখন 180 r is equal p square
প্লাস স্কোয়ার প্লাস 2p কিউব cos 180 আর cos 180 এর ভ্যালু আমরা জানি কত -1, এটা আমাদের এমন হয় p স্কোয়ার প্লাস q স্কোয়ার মাইনাস 2p অর্থাৎ p এবং q এর যে বিয়োগফল আছে সেটা। এখন এই ছোটটাকে ছিল না কোনটা বড় সেটা আমরা জানি না, কি বড় না কি বড়, বড়টা থেকে ছোটটা মাইনাস করব। ফেজার কনসেপশনটা এমন যে p আমাদের এদিকে q একদম উল্টা দিকে, p মধ্যবর্তী কোণ 180। তো এই ক্ষেত্রে আমরা লব্ধি পাই সর্বনিম্ন, সর্বনিম্ন লব্ধি আমরা কখন পাই? যখন দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি অথবা অন্যভাবে বলা যায় দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে আছে, তখন আমরা সর্বনিম্ন লব্ধিটা পাই। তো এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় আরেকটা টপিক একটু দেখো, কারণ আমরা তো দেখলাম কোনগুলো ভিন্ন ভিন্ন হলে আমাদের লব্ধি কেমন হয়। যদি এখন ভেক্টর দুইটা আমাদের সমান হয় তাহলে কেমন হয়, এটা যদি একটু দেখি। ভেক্টর দুইটা সমান অর্থাৎ p = q, এটা যদি হয় তাহলে কেমন হয়? তাহলে লব্ধি r = আমাদের কেমন p স্কয়ার প্লাস, এটা তো ইয়ার ইকুয়াল থাকে, এটা p স্কয়ার প্লাস 2p cos, তো 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা, 2p স্কয়ার যদি কমন নেই 1 প্লাস cos আলফা থেকে আলফা ইকুয়াল টু 2 আলফা ইকুয়াল টু 2p স্কয়ার 1 প্লাস cos 2 আলফা, ফর্মুলাটা কি ছিল আমাদের 2 cos স্কয়ার আলফা। তো আলটিমেটলি কেমন হয় এটা? যে 4p স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়াল টু 2, মানে r ইকুয়াল আমাদের কত হয় 2p cos আলফা ডিভাইডেড বাই 2, অর্থাৎ তখন লব্ধিটা আমাদের এমন 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এই লাইনটা শুধু তোমাদের মনে রাখতে হবে, দুইটা ভেক্টর যদি আমাদের সমান হয় তাহলে লব্ধিটা তখন এমন হয় 2p cos আলফা ডিভাইডেড বাই 2। তো দুইটা ভেক্টর সমান হলে তখন আমাদের মধ্যবর্তী কোণটা কেমন হয় এটা আমি সরাসরি বলে দিই যে আলফা থিটা হবে কত, আলফা ডিভাইডেড বাই 2 হবে। সরাসরি মনে রাখতে হবে যে কোণটা থাকবে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করে রাখতে হবে। আশা করি এটা বুঝতে পারছি। আরেকটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা এমসি করবো না এবং ডিটেল করবো, সেটা আমি একটু বলে দিই। যেমন হয় দুইটা ভেক্টর সমান এবং এদের লব্ধিও এদের দুইটা ভেক্টর সমান এবং এদের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে? লব্ধি যদি ফর্মুলা দিয়ে বের করতে চাও 2p cos আলফা ডিভাইডেড বাই 2, তাহলে সরাসরি যে ফর্মুলাটা অলরেডি আমরা প্রয়োগ করছি এখন এই জায়গা থেকে সরাসরি দেখে হতে পারি cos আলফা ডিভাইডেড বাই 2, তার মানে অর্ধেক 60 ডিগ্রি, 2p cos 60 ডিগ্রি আমরা জানি হাফ, তার মানে এটা দেখা যাবে p, আর r = p। তার মানে আমরা বলতে পারি ভেক্টর দুইটা সমান আমাদের লব্ধি সহ পাই যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি r = p অর্থাৎ ভেক্টর দুইটা সমান হচ্ছে আমাদের লব্ধি। এই কোশ্চেন অনেক সময় উল্টাভাবে আসতে পারে, কেমন যদি এমন বলতে পারে যে দুইটা ভেক্টর সমান, ভেক্টরের লব্ধি এদের সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তো সেটা হচ্ছে এই কোণটা আমাদের 120 ডিগ্রি। তো এই ছিল মোটামুটি আমাদের লব্ধির যে ম্যাথগুলো, সেটা আশা করি সবাই বুঝতে পারছে। আর কিছু নদী নৌকার ম্যাথ আছে, এইগুলা তোমার মানে বেশি একটা আসে না, যেগুলো দেখালাম আর কি। তো তারপরের টপিক হচ্ছে ডট গুণ এবং ক্রস গুণ, যেগুলো পয়সা পেলে ডট গুণ এবং ক্রস গুণ। প্রথমে আসি ডট গুণ, এটা মানে স্কেলার গুণ আর কি, তোমরা অলরেডি গুণ করছো। এটা থেকে আমরা তিনটা টপিক শিখব। একটা হচ্ছে থিটা বের করা, একটা হচ্ছে উপাংশ, আর একটা হচ্ছে অজানা মান। অজানা একটা প্রথমে থিটা কীভাবে বের করতে হয় সেটা শিখে। তো এমন একটা
ভেক্টর হতে পারে আমাদের ওয়াই প্লাস জে প্লাস কে, আরেকটা ভেক্টর এমন হতে পারে আই মাইনাস জে প্লাস ডিকে। তো দুইটা ভেরিয়েবলের ভেক্টর আছে, এমন হতে পারে দুইটা ভেক্টর এ এটা বি ভেক্টর। তার মধ্যবর্তী কোণ কত থিটা সেটা আমাদের বের করতে হবে আর কি। তো অলরেডি আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল বি cos থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল লেখা যায় a ডট বি ডিভাইডেড বাই বি, থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ হচ্ছে a এর মান b এর মান, আর a এর হচ্ছে a এবং b এর ডট। তো এই এক্সাম্পলটা থেকে এখন যদি এটা বের করতে চাই তাহলে ইজিলি বের করতে চাই যে থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স a ডট b। এখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করতাম, i এর সাথে i এর সাথে a এর সাথে যে সহগগুলো আছে সেগুলো শুধু আমরা গুণ করতাম। তো এই জায়গায় যদি গুণ করি সেটা 2 আর 1। আচ্ছা, এটা চাইলে আমরা একবার লিখে নিতে পারি 2i প্লাস 3j প্লাস k i মাইনাস 2j প্লাস 3k। আর এটা হচ্ছে a ভেক্টরের মান b ভেক্টরের মান। এটা যদি আলাদাভাবে একটু বের করে নিই, a ভেক্টরের মানটা কত অলরেডি পূর্বের মানটা বের করে দেখাইছি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আর যদি b ভেক্টরের মানটা বের করতে চাই তাহলে কত হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার স্কয়ার, এটাও 14। তো এটা 14 cos ইনভার্স, তো 2i 2 প্লাস মাইনাস মাইনাস 3i + 6 প্লাস 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 যত আছে cos ইনভার্স মাইনাস 1/4। তো এটা ক্যালকুলেটরে বসে নেবে, যেটা আসে সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এটা মুছে ফেলি। এখন আসো অজানা মান কিভাবে বের করতে হয় সেটা শিখে। আচ্ছা, ডট কোণ যেহেতু এটা cos থিটা, তো এই থিটার মানটা কেমন হতে পারে? বিদ্যমান হতে পারে 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। যদি থিটাটা আমাদের 90 ডিগ্রি হয় তাহলে a ডট বি সেটা কত? 90 ডিগ্রি হলে 0, এই টোটালটা তখন আমরা 0 হয়ে যেতেছে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এমন, তাহলে আমাদের ডট কোণের মান কত? 0 হয়ে যাবে। তো এইটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে, এইটাই হলো, এটা আমাদের নাম থেকে বলে যে দুইটা ভেক্টর a একটা এত b একটা এত, এবং বলে দিল আমাদের a b পরস্পর লম্ব, তাহলে m এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা জানি কি এদের ডট কোণের মান কত? 0। তো ডট কোণের মান 0, তাহলে আমরা এটা লিখতে পারি a ডট b is equal 0, অর্থাৎ a ডট b কত? এটা 2 - 6 প্লাস m is equal 0, মাইনাস 4 প্লাস m is equal 0, অর্থাৎ এই m এর গুলো 4 এর জন্য আমাদের এই a b ভেক্টর পরস্পর লম্ব। এইভাবে অজানা মান আমরা বের করতে পারবো। আশা করি এটা বুঝতে পারছি। তো এরপর আসো উপাংশ। তো a ডট b is equal কত লিখতে পারি? a b cos থিটা। এই জায়গা থেকে আমরা a cos থিটা is equal কত লিখতে পারি? a ডট b আর যদি এই জায়গায় b cos থিটা is equal কত লিখতে পারি? a ডট b is divided by, এখন এরকম যদি হয় সেটা ভেক্টর আমাদের
এ, এটা এবং এটা বি। কোশ্চেন এমন হইল যে বি এর উপর আমাদের এ এর উপাংশ কত, অর্থাৎ বি এর উপর এ এর উপাংশ এ এই দিকের অংশটা কত, এটা হচ্ছে আমাদের সেটা কত এ cos θ, এবং এ জায়গায় এ cos θ এসেছিল আমরা কত পেলাম a ডট b ডিভাইডেড বাই b। তো এটাই হচ্ছে আমাদের b এর উপর a এর উপাংশের মান। একইভাবে যাতে করতে যে a এর উপর b এর উপাংশের মান কত, তো সেটা হচ্ছে আমাদের b cos θ, সেটা কত a ডট b ডিভাইডেড বাই a। এভাবে উপাংশ যদি বলে উপাংশ আশা করি বের করতে পারবো আমরা। এই এক্সাম্পলে যদি চিন্তা করো, এই জায়গায় আমরা 2 বলি, তাহলে এখন কোশ্চেন বললাম যে এ এর উপর বি এর উপাংশ কত। একটা পরে চিন্তা করতে পারতো এ এর উপর বি এর উপাংশ, তো সেটা কোনটা, এটার উপর এটার উপাংশ, মানে বি cos θ, এই কোশ্চেন বি cos θ, সেটা মানটা মনে রাখবে, সেটা হলো a ডট b ডিভাইডেড বাই a। তো a ডট b এটা দেখি 2 মাইনাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই এর মানটা আগে বের করতে হবে কত, 14 বরাবর 14 মাইনাস 6 ডিভাইডেড বাই 4। তো এটা হচ্ছে আমাদের উপাংশ বের করার -2। আচ্ছা, এটা 4 মাইনাস 6 মাইনাস 2 হবে, এটা হচ্ছে আমাদের এর উপাংশ। ঠিক আছে, এখন এটা স্কেলার না ভেক্টর উপাংশ, তো শুধু একটা মান, শুধু মান পেয়ে আমরা বের করব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা একটু মুছে এখন 20% নেমে গেছে। তো ডট টুল থেকে এই তিনটা টপিক আমরা শিখতে পারবো যে থিটা কিভাবে বের করতে হবে, তাড়াতাড়ি কর। উপাদান মান কিভাবে বের করতে হবে। এখন আসি ক্রস গুণ। 22 মিনিট আছে। ক্রস সেটা কি হবে, সেটা এমন একটা ভেক্টর বি একটা ভেক্টর এমন থেকে I প্লাস 2j মাইনাস a তো এটা ক্রস প্রোডাক্ট কিভাবে বের করব। আসলে ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টরের ক্রস গুণ, এবং এর ফলে আমরা একটা ভেক্টর রাশি পাই আর কি। স্কেলারের ডট গুণের ক্ষেত্রে কী পাইলাম, দুটো ভেক্টর গুণ করে একটা স্কেলার রাশি পাইলাম। ক্রস গুণের ক্ষেত্রে আমরা একটা ভেক্টর রাশি পাইব, সেটা এভাবে i j k। এই ভেক্টরের মানগুলো সবগুলো পাবো 1 2 মাইনাস 1 2 মাইনাস 1। তো এটা গুণ আশা করি সবাই পারো যে i এটা বা এটা গুণ এটা 4 মাইনাস 1 মাইনাস j এটা বা 2 প্লাস 2 a মাইনাস 1 মাইনাস 4 3i 4j 5। এটা আমাদের ক্রস। ঠিক আছে, এখন ক্রস গুণ, তো এটা থেকে আমরা চাইলে মান ইজিলি বের করতে পারবো। এটা কত পেলাম আমরা, a ক্রস b, এটা পেলাম। মানটা কত, মান এখন সে আগের মতো করে আমাদের বের করতে হবে 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। তো এটা যেটা বের হবে সেটাই লিখতে হবে আর কি, এটার মানটা আর কি। এখন এটা দিকটা কোন দিকে, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক থেকে বের করতে হয়। এটা যদি আমাদের এ ভেক্টর হয়, যদি আমাদের বি ভেক্টর হয়, যদি এটা বের করতে বলে এ ক্রস বি ডিরেকশন কোন দিকে, তাহলে আমরা কী করবো, এ ভেক্টরকে বি ভেক্টরের দিকে ঘুরাবো। এটা ঘুরাইলে এই জায়গায় স্প্রিং এখানে দেখতে এটা ঘুরাই, তাহলে সরণ কোন দিকে হবে, সরণ যেই দিকে হবে, তোমরা স্ক্রু দেখছো, স্ক্রু যদি এমন এই এর থেকে বি এর দিকে রাখতে ঘোরাও, তাহলে সরণ কোন দিকে হবে, নিচের দিকে হবে, তাহলে এটা ডিরেকশন হবে নিচের দিকে। আর যদি এমন হয়তো যে
বি ক্রস এর ডিরেকশন কোন দিকে হতো, তো এটা নিচের দিকে অর্থাৎ ভিতরের দিকে ডিরেকশন আর কি, এটা ক্রস চলে দেওয়া জানা যেতে পারে। আর বি থেকে এর দিকে যদি ঘোরাও অর্থাৎ উল্টা ঘোরাও তখন দেখবো স্কুল আমাদের খৈলা আইসা করতেছে বাইরের দিকে, তাহলে তখন দিকটা আসলে উপরের দিকে, এটা ডট চিহ্ন দ্বারা বোঝাইতে হবে, এটা ডিরেকশন ডট আর এটা ডিরেকশন দ্বারা ক্রস দ্বারা বোঝাইতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশনগুলো মানগুলো। আচ্ছা, ক্রস গুণ করার ফলে যে মানটা পেলাম এটা আসলে কি পেলাম, এটা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা, দেখো এটা হচ্ছে ক্রস গুণ, এটা আমরা পাই এ বি সাইন থিটা, এই জায়গায় ডিরেকশন এই মানটা শুধু যে আমরা চিন্তা করি এটা আসলে এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর যে এমন যে ছিল, এটা নিয়ে যদি একটা আমরা সামান্তরিকের মতো চিন্তা করি, এর যে টোটাল ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। সেটা ত্রিভুজের ক্ষেত্রফল যেমন হয়, এটা এ, এটা বি, এটা থিটা হয়, আমরা এটা জানতাম যে হাফ এ বি সাইন থিটা। কারণ এটা যদি এ বি সাইন থিটা, তার মানে দুইটা ত্রিভুজ আলটিমেটলি আমরা বলতে পারি একটা সামান্তরিক। যদি এ বি সাইন থিটা, এটা মানে আসলে একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তো এই কোশ্চেনটা অনেক সময় আসে যে দুইটা ভেক্টর, একটা সামান্তরিকের দুইটা বাহু দুইটা ভেক্টর দ্বারা যদি নির্দেশিত করা থাকে, তাহলে ওই ভেক্টরের মানে সামান্তরিকের ক্ষেত্রফল কত, সেটা ক্রস গুণ করার ফলে মানটা বের করে দিলে হয়ে যাবে, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি বলো এটা দ্বারা আপাতত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে যে মানটা বের হবে সেটা অর্ধেক করে দিলে হয়ে যাবে আর কি। আর যদি মানে এমন থাকে দুইটা ভেক্টর দ্বারা দুইটা কর্ণ বোঝায়, কর্ণ, তো সেই ক্ষেত্রে সামান্তরিকের জন্য হবে যে হাফ এ বি সাইন থিটা। তো এই ছিল আমাদের মোটামুটি ক্রস গুণ। আশা করি এটা একটু সবাই বুঝতে পারছি। এটা একটা আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু ছোট টপিক আছে, সেটা হচ্ছে আমাদের যে আই ডট আই সমান কত, কে ডট জে বা কে ডট কে বা আই ডট জে বা জে ডট কে, এগুলো আর কি। একটা আছে যদি ক্রস থাকতে পারে যে আই ক্রস আই সমান কত, অর্থাৎ সেম দুইটা দেখি অথবা ডিফারেন্ট থাকতে পারে, যেমন আই ক্রস জে সমান কত, জে ক্রস কে সমান কত বা কে ক্রস জে সমান কত, সেগুলো একটু বোঝার চেষ্টা করেছি, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। তো আই ডট আই সেটা হচ্ছে আমাদের কত, সেটা একটু কত আই যে এগুলো আসলে এগুলো হচ্ছে আয়তক্ষেত্র ভেক্টর, সেগুলো তোমরা জানোই। অর্থাৎ এই আই এর মান 1, জে এর মান 1, কে এর মান 1, প্রত্যেকটার মান আমাদের 1। তো এটা যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তো সেটা হবে আমাদের আই জে কে, অর্থাৎ এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে, জেড অক্ষের দিকে কে। আই ডট আই মানে আই এদিকে আই এদিকে, দুইটা ভেক্টর তাহলে মধ্যবর্তী কোণ কত, আই ডট আই cos 0 ডিগ্রি থেকে একই দিকে, তো এটার মান 1, এটার মান 1, cos 0 ডিগ্রি 1, তো এটা আমরা পাই 1। একইভাবে জে ডট জে, এটা আমরা 1 পাই, কে ডট কে, এটা আমরা 1 পাই। এখন হচ্ছে আই ডট জে, সেটা কত, আই জে cos আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি বসে, এটা আমাদের 0। একইভাবে এটা আমাদের 0 আসবে, অর্থাৎ ডিফারেন্ট হলে আই জে জে কে আই আমাদের যদি ভিন্ন হয় তাহলে প্রত্যেকটা 0। কিসের জন্য, আমরা যদি আই জে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি cos 90 ডিগ্রি হলো 0, সেটা সহজে মনে রাখতে হবে। সেম হয় তাহলে 1, ডিফারেন্ট হলে ডট গুণের ক্ষেত্রে আমাদের 0। আসলে এটা বুঝতে পারতে এখন সব ক্রস গুণের ক্ষেত্রে এটা না। ক্রস গুণ আমাদের ছিল এমন যে ক্রস গুণের ক্ষেত্রে ফর্মুলা আমাদের সাইন থিটা আছে, যে আই এটা ছিল আই তাহলে আই জে সাইন আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি 1। এটা
টোটালটা ভ্যালু আসলে এটা হয় আমাদের আই যে থাকে এটা ভ্যালু হয় কি, ঠিক আছে। অর্থাৎ যদি ক্রস গুণ করি তাহলে দেখবো যে ভ্যালুটা হলো সেটা আমাদের কে হবে। তারপর আচ্ছা এটা দেখা যাচ্ছে সেম একই রকম থাকলে কেমন হবে, এটা আসলে আমাদের জে ডট কে, জে ডট কে অর্থাৎ একই রকম থাকলে কেমন হয়, আমাদের জে জে সাইন 0 ডিগ্রি জায়গায় আর যদি আমরা সেটা 0, তো যদি সেম সেম থাকে এরকম তো সেটা 0, অর্থাৎ আই ডট আই ক্রস আই বা জে ক্রস জে বা কে ক্রস কে এমন থাকলে প্রত্যেকটা মান আমাদের 0। বিষয় সাইন যখন 0 ডিগ্রি হয়ে যায় প্রত্যেকটা সমান্তরাল থাকে একই ডিরেকশন থাকে তার জন্য কোন 0 ডিগ্রি, আর তখন এই টোটাল প্রয়োজনের মানটা আমাদের 0 ডিগ্রি হয়। আর যদি ভিন্ন ভিন্ন হয় আই ক্রস জে, জে ক্রস কে বা আই ক্রস কে ক্রস জে প্রত্যেকটা মান তাহলে যেটা থাকবে বাকি অন্যটা হয়ে যাবে, ঠিক আছে। কিসের জন্য যে আই ডট জে যদি চিন্তা করি তাহলে এটা থেকে এদিকে ঘুরাই তখন এটা সরল হবে আমাদের জেড এক্সিস বরাবর আর কি, ঠিক আছে, উপরে দিকে। সেজন্য এটার মান হয়ে যায় আমাদের কে, মানে ডিরেকশন হয়ে যায় কি মান মান টু 1 সেটা আমরা জানি। তাই কি হবে আই ডট জে যখন নিব তখন কে পাইব, জে ডট কে যখন নিব তখন কি পাইব আই পাইব, এবং কে ডট জে নিব তখন কি পাইব। দেখো এটা ছিল আমাদের সিরিয়াল অনুযায়ী একটু মনে রাখতে হবে যে আই সিরিয়াল অনুযায়ী মেনটেন করে তাহলে এগুলো আমাদের পজিটিভ দিকে পাইব। আর যদি সিরিয়াল মেনটেন না করার জন্য কে যে ভ্যালুটা হয়েছে কে যে আমাদের ভ্যালুটা পাইব এটা মাইনাস, সেটা হচ্ছে। আশা করি বুঝতে পারছি। তো আরেকবার যদি বলি এটা ক্রস গুণের ক্ষেত্রে একই রকম থাকলে সেটা আমাদের 0, আর ভিন্ন ভিন্ন থাকলে আবার 2 রকম হতে পারে। যদি আমাদের সিরিয়াল বা অর্ডার মেনটেন করে অর্থাৎ আই জে জে কে, তো সেই ক্ষেত্রে আমাদের অন্য যে বাকি ভ্যালু আছে সেটা হয় কে। যদি সিরিয়াল মেনটেন না করে সেটা হচ্ছে আমাদের মাইনাস। আশা করি সময়টা বুঝতে পারছি। তো আসলে লাস্ট টপিকে আসি। এবং ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট সেটা কি, আচ্ছা এটা পড়ার আগে আমাদের একটা ভেক্টর অপারেটর করে নিতে হবে। আমরা বলবো ডেল বা ম্যাপটা বলা হয় ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জেড বা ডেল ডেল জেড অফ কে। ভেক্টর অপারেটর ডেল বলা হয় বা ল্যাম্বডা বলা হয়, কাজ করে এটা একটু মনে রাখতে হবে। এখন আসো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি, মানে কোনো একটা স্কেলার ফিল্ড ধরো ফাই অফ এক্স ওয়াই জেড, স্কেলার ফিল্ডের জন্য ই এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড, মানে এটা বলতে পারে যে আমাদের গ্রেডিয়েন্ট সেটা বের করো, এমন বলে দিতে পারে গ্রেডিয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দিতে পারে যে 1 0 -1 এই পয়েন্টে বিন্দুতে কত এটা যদি আমরা একটু করার চেষ্টা করি তো গ্রেডিয়েন্ট আমরা ডেল ফাই অর্থাৎ ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, এটা 3x স্কয়ার y কিউব জেড ডেল ডেল এক্স 3x স্কয়ার y কিউব জেড জে ডেল ডেল ওয়াই 3x স্কয়ার y কিউব জেড কে ডেল ডেল জেড 3x স্কয়ার y কিউব। মানে এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমন হবে, এক্স বাদে বাকিগুলো আমাদের ধ্রুবক, তো বাকিগুলো বাইরে যাবে তো থ্রি ওয়াই কিউব জেড আর এক্স স্কোয়ারের জন্য ধ্রুবক 2x। তারপর যে ওয়াইয়ের জন্য যদি আমরা করি ওয়াইটা বাদের বাকি সব কিছু ধ্রুবক, আর ওয়াই কিউবের জন্য 3y স্কোয়ার। আবার এটাকে যদি জেডের জন্য করি তো বাকি সব কিছু ধ্রুবক 3x স্কোয়ার y
ওয়াই কিউব আর যেটা হলো আমাদের 1। তো এটা যদি একটু সিম্পল হয়ে গেলে 2 3 2 6 x y কিউব আর ডিরেকশন 9 x স্কয়ার y স্কয়ার z ডিরেকশন 3 x স্কয়ার y কিউব এই ডিরেকশন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে স্কেলার ফিল্ডটা আছে এটার আমাদের গ্রেডিয়েন্ট। দেখো এটা ছিল আমাদের স্কেলার, কিন্তু গ্রেডিয়েন্ট করার পর সেটা কী পেলাম আমরা একটা ভেক্টর। তো এটা একটু মনে রাখবো যে স্কেলার রাশির আমরা গ্রেডিয়েন্ট করি এবং গ্রেডিয়েন্ট করার পর যা পাই সেটা কিন্তু আমাদের ভেক্টর। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউ আছে। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করার পর আমরা কী পাই সেটা একটা ভেক্টর। এখন এই কোশ্চেনটা বলছে যে এই বিন্দুতে আমাদের 1 0 -1 এই বিন্দুতে গ্রেডিয়েন্ট কত। তো এখন এই এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা এই বিন্দুতে জাস্ট বসাই দিতে পারবো। অর্থাৎ 6 এক্স এর জায়গায় বসাবো আমরা 1, 0 0 0 ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় সরি 1 প্লাস 9 এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় -1 স্কয়ার, ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় -1 জে প্লাস 3x স্কয়ার 1 স্কয়ার সকলের ক্ষেত্রে 0 আছে, আসলে 0 হয়ে যাবে 0। তো এমন না থেকে হয়তো এই জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পুরো 1 2 বসে তার মানটা বের করতে পারবো। আশা করি গ্রেডিয়েন্টকে সেটা বুঝতে পারছি। তো এরপর আসি ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট যেমন আমাদের ছিল একটা স্কেলার ফিল্ডের সাথে এটা ভেক্টর অপারেটর গোল। এখন ডাইভারজেন্স হচ্ছে আমাদের একটা ভেক্টর ফিল্ডের সাথে ডট গুণ টাইপের অনেকটা, যেটা এই সিকোয়েন্স থাকতো x স্কয়ার y i প্লাস 4y j প্লাস 3k। তো আমরা ডাইভারজেন্স del x I del y j del z k 3x square y I 4y j 3k। তো ডট গুণের মত যদি আমরা করি i এর সাথে i এর সাথে j k এর সাথে এটা হবে del x এর সাথে এটা 3x square del y y সাথে 4y del z এর সাথে 3। তো এটা x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি 6x আর y এর সাপেক্ষে 4, এটা যেহেতু z নাই তো আমরা এটা 3 6x প্লাস 4। এটা বলে দিতে পারো যে একটা পয়েন্টে বের করো, যে পয়েন্ট আমরা বললাম কত -2y3 1 5। এই পয়েন্টে আমাদের ডাইভারজেন্স কত সেটা বের করতে হবে। সো এই পয়েন্টটা যদি আমরা বসাই তাহলে কেমন হয় যে 6x এর ভ্যালু কত -2y3 প্লাস 4 তাহলে কত আসে 2 অর্থাৎ -4 প্লাস 4 is equal 0। এই পয়েন্টের সঙ্গে একটা এইভাবেই দিয়েছি যে একটা 0 আসে, একটা 0 আসার একটা মিনিং হচ্ছে। তো ডাইভারজেন্সটা আসলে কেমন হইতে পারে? 0 হইতে পারে, যেহেতু এটা একটা ভেক্টর ফিল্ড এবং ডট গুণ টাইপের। তো ডট গুণ করার পর আমরা একটা স্কেলার রাশি পাই, কিন্তু স্কেলার রাশির মান 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন এটা আমরা 0 আসছে, এটা 0 আসছে। তো 0 আসলে এর মানেটা আসলে কি সেটা আমরা যদি বলি, তো এখানে চলে আসবে অর্থাৎ 0 আসা মানে হচ্ছে আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স সমান। মানে একটা পাত্রে পানি আছে বা কোনো একটা জায়গায় পানি প্রবাহিত হতেছে, যে পরিমাণ পানি প্রবাহের দিকে আসতেছে ঠিক একই পরিমাণ পানি প্রবাহ আমাদের বের হয়ে যেতেছে। এটা হচ্ছে আমাদের 0 0 এর মানে। ঠিক আছে, যে আর কোনো হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে না, আগত ফ্লাক্স নির্গত ফ্লাক্স সমান। তো 0 মান হচ্ছে এটা। পজিটিভ এর মানে কি? পজিটিভ এর মানে হচ্ছে আমাদের
যে পরিমাণ ফ্লাক্স এ থেকে আসতেছে আসলে তার থেকে কম ফ্লোতে বের হয়ে যেতেছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ফ্লাক্স। যে পরিমাণ প্রবাহ বলি পানির প্রবাহ বা অন্য যে পরিমাণ আসতেছে তার থেকে কম পরিমাণ বের হয়ে যেতেছে, এটা হচ্ছে আমাদের স্প্লিট হয়। মাইনাস এর মানে হচ্ছে আমাদের যে পরিমাণ ফ্লাক্স আসছে তার থেকে বেশি বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স নেগেটিভ। এর মানে হচ্ছে এটা, আশা করি সবাই বুঝতে পারছি। তারপর লাস্ট যে টপিক আছে সেটা হচ্ছে আমাদের কার্ভ। এটা ক্রস গোল টাইপের আর কি, ক্রস গোল ডেল ক্রস এ, এটা হচ্ছে আমাদের কার্ভ। কার্ভ ডেল ক্রস এ, এটা দিয়ে মানটা বের করতে চাই। ডেল আচ্ছা আই জে কে আই জে কে ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড আর এই মানগুলো আমি দেখি এক্স ডেল ওয়াই অল ওয়াই ডেল এক্স কত হবে আই কিছুই দেওয়া হয় না, তুই খুবই গেছিস এই সেট দেখবেন। আমাদের প্রশ্ন এখন এই জায়গায় যদি ওয়াই এই জায়গায় আমাদের ভেরিয়েবল নাই, জেড এই জায়গায় ভেরিয়েবল নাই, তার মানে টোটাল মধ্যে এই জায়গায় দেখি এক্স ভেরিয়েবল নাই, ওয়াই এই জায়গায় একটা ভেরিয়েবল আছে, যে 0 মাইনাস জেড এর মধ্যে তো এই জায়গায় কোনো ভেরিয়েবল নাই, এটা আমাদের যে কে এর জন্য এক্স এর জন্য ভেরিয়েবল নেই, তো এই জায়গায় ওয়াই এর জন্য একটা ভেরিয়েবল আছে। ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এটা 3x মাইনাস 3x তাহলে টোটাল কত হচ্ছে আমাদের মাইনাস 3x স্কোয়ার কে, এটা হচ্ছে আমাদের কার্ভ। এখন একটা পয়েন্টটা বলতে পারে সে পয়েন্ট ওয়ান কেমন আমাদের 3, তার তোমরা একটা কালের একটা মান পাইছে যে 0 পাইতে পারি, কারণ কালের একটা মান পাওয়া মানে একটা এটা গৌণ ছিল, যে যদি ফিল্ডে আছে আমাদের একটা ফিল্ডে গৌণ ছিল, ঠিক আছে। কাল যদি 0 আসে এটা হচ্ছে আমাদের অগৌণ ছিল। তো এই ছিল মোটামুটি আজকে আমার এই ভেক্টর উপর ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে জেগে দিতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো সবাই।